Assalamu alaikum. Welcome to Spicy Bong. আমার আজকের রেসিপি আলুর দম। আলুর দম রুটি পরোটা লুচির সাথে খেতে তো ভালো লাগবেই, ভাত ও পোলাওয়ের সাথেও আলুর দম খেতে দারুণ লাগে। এবার চলুন দেখে নেই আলুর দম করতে কি কি লাগছে। লাগছে আলু। আলুর দমের জন্য এই ছোট ছোট আলুগুলো নিলে সবচেয়ে ভালো হয়। আর যদি ছোট আলু না থাকে তো বড় আলু ছোট ছোট করে কেটে নিয়েও আলুর দম করতে পারবেন। আমি আলুগুলো খুব ভালো করে ধুয়ে আধা সিদ্ধ করে ছিলে নিয়েছি। আলুগুলো পুরোপুরি নরম করে সিদ্ধ করা যাবে না, কারণ রান্না করার আগে আমি এই সিদ্ধ আলুগুলো একবার ভেজে নিব। তো আগেই বেশি সিদ্ধ করে ফেললে আলু ভাজতে গেলে আলুটা ভেঙে যাবে, তাই ভাজার আগে আলুটা আধা সিদ্ধ করে নেব, কারণ আলুর দমে আলুটা আস্তই থাকে। এছাড়াও লাগছে পেঁয়াজ, আস্ত কাঁচামরিচ, কালো জিরা, আস্ত জিরা, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, তেল, লবণ, গরম মশলা গুঁড়া। সাধারণত বাজারে যেসব গরম মশলা গুঁড়ো কিনতে পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করেছি। তেজপাতা, গুড়, ঘি এবং ধনেপাতা। তো এবার রান্না শুরু করি। যে পাত্রে রান্না করব তাতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিলাম তেজপাতা। এবার ফোড়ন দিব আস্ত জিরা ও কালো জিরা। এবার এই তেলে দিয়ে দিচ্ছি আধা সিদ্ধ করে রাখা আলুগুলো। যারা নতুন রাঁধুনি তাদের হয়তো বুঝতে অসুবিধা হবে যে আলু পুরো সিদ্ধ হলো নাকি আধা সিদ্ধ হলো, তা বুঝবো কি করে। আলু সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দেওয়ার 15-20 মিনিট পর একটা আলু তুলে যদি দেখেন যে আলুর খোসা ছিলতে পারছেন এবং কাঁটা চামচ আলুতে ঢুকিয়ে যদি দেখেন যে চামচের কাঁটা আলুতে ঢুকছে তবে কিছুটা শক্ত অনুভব করছেন, তখন বুঝবেন আলুটা আধা সিদ্ধ পর্যায়ে আছে এবং তখন আলু চুলা থেকে নামিয়ে ফেলবেন। এরপর রান্নার আগে যেহেতু আলুটা একটু ভেজে নিতে হয়, সেহেতু ভাজার সময় কিছুটা সিদ্ধ হয়ে যাবে এবং ভাজার পর যখন রান্নার প্রক্রিয়ায় চলে যাব তখন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। হয়তো খেয়াল করেছেন আলুটা ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছি। প্রয়োজনে রান্নার সময় আবারও লবণ যোগ করতে হবে। মিডিয়াম লো হিটে আলুটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে একটা ঝাঁঝরি দিয়ে তুলে নেবেন। আলু তুলে নেওয়ার পর যে তেল রয়ে গিয়েছে আমি এখন সেই তেলেই রান্না করব। যে তেলে আলু ভেজেছিলাম সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজবো না, কিছুক্ষণ ভেজে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। হয়তো খেয়াল করেছেন পেঁয়াজ ভাজার সময় তেলটা একটু ফেনা ফেনা হচ্ছে। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এই তেলে আলু ভাজা হয়েছিল এজন্য তেলটা একটু ফেনা হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। পানিটা যোগ করলাম কারণ এবার আমি এতে মশলা দিয়ে কষাবো। এবার আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, আদা বাটা ও রসুন বাটা। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, আর যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা গুড় বা চিনি দেওয়াটা বাদ দিতে পারেন। আসলে এমন কিছু রান্না আছে যেগুলোতে একটুখানি গুড় বা চিনি অ্যাড করলে রান্নাটা খেতে আপনার মিষ্টি লাগবে না, কিন্তু স্বাদে একটা আলাদা মাত্রা যোগ করবে। গুড় দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। এই আস্ত কাঁচামরিচগুলো আলুর দমে দারুণ একটা ফ্লেভার ছড়াবে। আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে বেশ খানিকটা পানি যোগ করব, যাতে করে এই মশলা মেশানো পানিটা দিয়ে আধা সিদ্ধ আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে কিছুটা মাখা মাখা ঝোল থাকে। হয়তো অনেকেই ভাবছেন এত ঝামেলা করে আধা সিদ্ধ আলুকে কেন পরে আবারও সিদ্ধ করতে হবে, শুরুতে একবারে সুসিদ্ধ করে নিলেই তো হতো। এবার তাহলে বলি কেন আমি আধা সিদ্ধ আলুকে এখন এসে সুসিদ্ধ করতে চাচ্ছি। এই যে আমি মশলা, গুড়, আস্ত কাঁচামরিচ সবকিছু কষিয়ে পানি দিলাম, এই পানিতে সুন্দরভাবে সবকিছুর স্বাদ ও সুগন্ধ মিশে গেল। এবার যখন আমি আধা সিদ্ধ আলুগুলোকে এই পানিতে সিদ্ধ করব তখন এই পানির সমস্ত স্বাদ ও সুগন্ধ আলুটার ভিতরে ঢুকে যাবে। এবার যোগ করছি স্বাদমতো কিছুটা লবণ। যদিও আমি আলুটা লবণ দিয়ে ভেজে নিয়েছি, তবুও আপনারা পানি দেওয়ার পরে প্রয়োজনে স্বাদমতো লবণ যোগ করে নেবেন। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। পানির সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেব এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক উঠে গিয়েছে, এবার আমি আধা সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিব। আলুটা দিয়ে নেড়ে দিতে হবে এবং ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে এলে দিয়ে দিব ঘি। ঘি গলে গেলে ধনেপাতা ছড়িয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে রান্নাটা কমপ্লিট করব। হয়ে গেল দারুণ সুস্বাদু আলুর দম। আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার রান্না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।